নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। চলো আবারও চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো সকাল 8টার মতো বাজে, ঘুম থেকে উঠে আমি বিছানাটা গোছ করে নিয়ে আগে ভালো করে প্রত্যেকটা ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর ঘরগুলো প্রত্যেকটা ঘরই মুছে নেব। দেখো এখন বড় ঘরটা মোছা শুরু করে দিয়েছি। বড় ঘর মোছার আগে ছোট ঘরটা মুছেছি। ছোট ঘর মোছার পরেই আমি এসছি বড় ঘরে। তবে ছোট ঘরটা মোছা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন আমার বর পায়চারি করছে, আর আমি তাই ওকে বলছি যে তুমি ঘর থেকে বেরো। তারপর ও দেখি বাইরের দিকে চলে গেছে, আর আমি ঘরটা মুছে নিচ্ছি। তা নাহলে না, ওই যে পায়ে পায়ে পাউরি হয় না, আমার ভীষণ বিরক্তি লাগে। ঘর মোছার সময় কেউ যদি ঢোকে না, আমার যায় মাথা গরম হয়। এই দেখো আমার বর গেছিলো বাজারে, মাছ নিয়ে এসছে। আর এখানে আমি একটু সবজি কেটে রেখেছি, সিম, বেগুন, পেঁয়াজকালি, আলু এসব কেটেছি। এখানে একটু ধনেপাতা আছে, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, তেজপাতা বের করে রেখেছি, কারণ আছে এখানে উচ্ছে আলু ভাতে দিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আলু সিদ্ধ দিয়েছি, আলুর দম হবে, নতুন আলুর দম। তো চলো, এইদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইদিকে সব কিছু রান্না করে নিয়েছি, সেটাও তোমাদের শেয়ার করলাম। মাছের তেল একটু ছিল, পেঁয়াজ দিয়ে ভেজেছি, মাছের ঝাল, আর ওই যে যেই সবজিটা বলছিলাম ওইটা, আর উচ্ছে আলু সিদ্ধ। এখানে আলুর দম হয়ে গেছে। টমেটো ধনে পাতা, এই টমেটো তো দিয়ে দিয়েছি, ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এখন দেখো আমার বরের জন্য ভাত বেড়ে নিয়েছে, কারণ আজকে সেই দিন যে আজ 1 সপ্তাহ পর আমার বর কাজে যাবে। তবে জানো তো, আমি এখন বলছি ঠিকই, তবে যখন ও কাজে যাচ্ছিলো, আমাদের মানে বরেরা কাজে গেলে বউদের একটু স্বাভাবিক ভালো লাগে। তবে অনেকগুলো দিন ঘরে ছিল তো, আর আমি একা একা থাকি, আমার তো কেমন লাগে একা একা থাকতে। ও থাকলে একটু, আর এত কমেডি করে না, সময়টা কিভাবে কেটে যায়। যদিও কটা দিন আমাদের খুব খারাপ কেটে গেছে, তবুও তার মধ্যে থেকে এত ও হাসাতো আমাকে যে কিভাবে দিনগুলো কেটে গেল। কতদিন পর কাজে যাচ্ছ তুমি? কেমন লাগছে তোমার? ভালো লাগছে কাজে যেতে? 1 সপ্তাহ পর বলো। ওকেও খেতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমার জন্য একটু ভাত বেড়ে নিচ্ছি। সেই সকালে 2টো রুটি ছিল ঘুগনি দিয়ে, তো আমি একটা খেয়েছিলাম। আর এই যে দেখো খাওয়া দাওয়ার পর আমি দাঁড়িয়ে আছি, আমার বর রেডি হচ্ছে। আর আমার ওই ঠোঁটটা না ফেটেছে, একটু ভেসলিন দিতে হবে। এই যে বারবার না জিভ বোলালে দেখেছি ঠোঁট ফেটে যায়। ও এইদিকে রেডি হচ্ছে, আর ওকে একটু আমি ফল দিয়ে নিয়েছি। ওই যে 11:30টার সময় ভাত খেয়েছে, এবার ধরো এখন এই ভাতটা খেলো, আধ ঘন্টা না বসে ফল খেলে ওকে খেতে পারে, তাই না বলো? তাই আমি এক কাজ করেছি, ওই ওকে আমি ব্যাগের মধ্যে ওই 2টো ফল, একটা আপেল একটা পেয়ারা, এগুলো নিয়ে দিয়ে দিয়েছি। বললাম যে তুমি এক কাজ করবে, যখন ওই আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যাবে, তারপর তুমি ওই ফল 2টো খেয়ে নিও, ভালো করে ধুয়ে দেবে। আর আমি যদিও আমি ভালো করে ধুয়ে দিয়েছি, আবার ওকে আমি বললাম যে ভালো করে ধুয়ে তারপর তুমি ওই ফলটা খেও। ঠিক আছে চলো, ও তো বেরোচ্ছে। আমার মনটা খারাপ লাগলো, আবার একদিকে ভালোও লাগছে, জানো তো, যে অনেক দিন পর ও কাজে যাচ্ছে। আর তাছাড়া কাজ না করলে আমাদের মতো বাড়িতে তো হয় না। এই দেখো আমার বর পুজো দিয়ে নিয়েছিল, তার জন্য কিন্তু আমি ভাত খেয়েছি। আর এদিকে সব বাসনপত্র মেজে ধুয়ে একেবারে গোছগাছ করে রেখে দিয়েছি। এই যে আজ জানি না কিরকম তোমাদের সাথে ব্লগটা মানে শেয়ার করলাম। আর তাই চলো এখন ফিরে এসেছি রাত্রিরে, এদিকে আমাদের খাওয়া দাওয়া করবো। আর এইদিকে দেখো ওই যে মশারিটা টাঙিয়ে একদম বিছানা রেডি করে রেখে দিয়েছি, শুধু খাওয়া দাওয়া করবো আর সব আলুর দম আর রুটি। চলো আজকের ব্লগটা এই অবধি। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ব্লগে।